আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরিচিত টপিক আপনাদের সবার কাছে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে শত অভিযোগ অনুযোগ। এ ব্যাপারে আসলে জামাত ইসলামের নেতৃবৃন্দ কর্মবৃন্দের লিগেসিটা কি, হিস্ট্রিক্যাল লিগেসি বা হিস্ট্রিক্যাল ভূমিকা কী ছিল, সে ব্যাপারে তো আপনাদের সামনে একটু আলাপ করতে চাই। বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ব্যাপারে একটা মৌলিক অভিযোগ আসে অনেকের পক্ষ থেকে, বিশেষ করে আলেম গণনার একাংশের মধ্য থেকে, যে জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির যারা আছে তারা নাকি সাহাবিদেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। জামাত ইসলামের আকিদার মধ্যে সমস্যা। জামাত ইসলাম রাজনীতিতে ইসলামকে টেনে নিয়ে এসেছে। এরা ধর্মীয় রাজনীতি করে, এরা স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে। এই সমস্ত অভিযোগ জামাত ইসলামের জন্য যেমন নতুন নয়, তেমনি এদেশের মানুষজন, সচেতন নাগরিক বৃন্দ যারা আছে তাদের জন্য নতুন কিছু নয়। এটা বহু পুরাতন অভিযোগ, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর অতীতের নেতৃবৃন্দ যারা ছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, বর্তমানের বেশিরভাগ নেতৃবৃন্দ এই সকল অভিযোগ অনুযোগের এগেনস্টে গিয়ে এই অভিযোগগুলো খণ্ডন করার জন্য এদের সাথে তর্কে লিপ্ত হওয়া, লিখনির মধ্য দিয়ে, বক্তব্যের মধ্যে দিয়ে, এটা দিস ইজ নট দ্য লেগেসি অফ জামাত ইসলাম অ্যাক্টিভিস্ট অ্যান্ড লিডার্স অ্যান্ড সাপোর্টার্স। এটা জামাত ইসলামের কর্মী সমর্থকদের এটা ঐতিহ্য নয়। যে বিশেষ করে অনেক আলেম ওলামা, সত্যিকার অর্থে একজন আলেম ওলামার মুখে যেরকম সুন্দর সাবলীল কথা থাকার কথা, ভদ্র নম্র ব্যবহার থাকার কথা, কোনো অভিযোগ অনুযোগ থাকলে সেটাও কনস্ট্রাকটিভলি সমালোচনা করার কথা, সেই ধরনের অনেক আলেম ওলামা যারা ওয়াজের ময়দানে, যারা নিজেদের ফেসবুকে, নিজেদের ভিডিওয়, নিজেদের বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে জামাত ইসলামকে যেভাবে নেকেডলি গালিগালাজ করা এবং বোয়া বিভিন্ন ধরনের অপবাদে সংজ্ঞায়িত করা, এই বিষয়টা করেন, এটা অনেক বেশি দুঃখজনক। কারণ মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আমাদের আলেম ওলামারা যারা আছেন তারা আমাদের অভিভাবক, ইরেসপেক্টিভ অব পার্টি, যে কোনো দলের হোক, যিনি আলেম ওলামা ওনাদের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে এবং ওনারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি। তো ওনাদের মুখে যখন গালি গালাজ, কটুকতা, আকতা, কুকতা, এই ধরনের কোনো বিষয় যখন এই জাতির মানুষজন শুনে, তখন আমরা সত্যিকার অর্থে অনেক বেশি হতাশ হই। কিন্তু সত্যিকার অর্থে এই সকল অভিযোগ অনুযোগকে কানে নিয়ে জামাত ইসলাম কখনো তার কাজ বন্ধ করেনি, আমার বিশ্বাস করবেও না। এবং এই সকল বিষয়ে আসলে খণ্ডন করার সময় জামাত ইসলামের নেই। জামাত ইসলামের জন্য অনেক মৌলিক কাজ, অনেক দূর এগিয়ে যাওয়ার বিভিন্ন স্বপ্ন নিয়ে জামাত ইসলাম এই বাংলাদেশে ইসলামী আন্দোলনে কাজ করে। সেই জায়গায় আসলে এত ছোটোখাটো, অত্যন্ত নিচু বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় জামাত ইসলামের নেই। আমরা যারা সত্যিকার অর্থে এই সংগঠনের সাথে সম্পৃক্ত আছি এবং এই সংগঠনের দায়িত্বশীলদের কথাবার্তা শুনি, আমরা বিশেষ করে 10 বছর 15 বছর ধরে এই সংগঠনের সাথে সম্পৃক্ত। আমরা কোনো দায়িত্বশীলদের মুখে, কোনো নেতার মুখে কখনোই কোনো সাহাবিদেরকে খাটো করে, তুচ্ছ করে কোনো বক্তব্য শুনি। বরঞ্চ আমরা শুনেছি যে সাহাবারা অনেক বেশি সম্মানের, ওনাদের পায়ের দুলার সমান আমরা না। এবং সকল সময় আমরা সাহাবিদের বিভিন্ন জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। সেই জায়গায় আমাদেরকে অভিযোগ দেওয়া হয় আমরা নাকি জামাত ইসলামের সমর্থক যারা আছি, কর্মী যারা আছি, তারা নাকি সাহাবিদেরকে আমরা সম্মান করি না। এটা অত্যন্ত ভুল কথা। এরা জামাত ইসলামের ব্যাপারে শুধু অভিযোগও নয়, এটা একটা বড় ধরনের অপবাদ। এটা থেকে বিরত থাকার জন্য আমি সংশ্লিষ্টদেরকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমি জামাত ইসলামের যারা বিশেষ করে অনেক আলোচকরা যারা আছেন,
যারা নিজেদেরকে অতি জামায়াত ইসলাম পরিচয় করতে গিয়ে তারাও বিভিন্ন স্টেজে বক্তব্য লিখনির মধ্যে দিয়ে অন্যান্যদেরকে খণ্ডন করতে গিয়ে অনেক কঠিন কঠিন কথা বলছেন, যেগুলো সত্যিকার অর্থে জামাত ইসলামের বক্তব্য না। আপনারা জামাত ইসলামের স্পোক্সম্যান না, আপনাদেরকে মুখপাত্র বানানো হয় নাই। অতএব আপনারা এই যে বা যারা যে আলেমুলামারা অত্যন্ত কঠোরভাবে সমালোচনা করছেন, অভিযোগ করছেন, গালিগালাজ করছেন, আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই যে আপনারা জামাত ইসলামের পক্ষে হয়ে তাদেরকে গালিগালাজ করেন, তাদেরকে লিখনির মাধ্যমে প্রতিরোধ করেন, এটা বলা হয় নাই। এজন্য আপনাদের প্রতি অনুরোধ, এই কাজটা করবেন না। যারা করছেন এরা জামাত ইসলামের ক্ষতি করছেন। জামাত ইসলাম এই বাংলাদেশে সকল সময়ে চেয়েছে এবং চায় এই বাংলাদেশের আলেম ওলামা ইসলামী সকল সংগঠনের মধ্যে ঐক্য তৈরি হোক, সকলেই একসাথে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাক, অন্যায়ের বিরুদ্ধে ইসলামপন্থী সকল মানুষ একসাথে দাঁড়িয়ে যাক। এটাই জামাতের প্রত্যাশা। জামাত এই উদ্দেশ্যে কাজ করে যায়। জামাত এই উদ্দেশ্যে আলেম ওলামাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। অতএব কেউ যদি জামাত ইসলামকে গালিও দেয়, আপনি অতি জামাতি হওয়ার জন্য আপনি তাদেরকে গালিগালাজ করবেন, লেখনির মাধ্যমে তাদের প্রতিরোধ করবেন, এই দায়িত্ব আপনাকে জামাত ইসলাম দেয় নাই। অতএব এই জায়গা থেকে আপনারা দূরে থাকুন। এই কাজ করার পরিবর্তে আপনারা দাওয়াতি কাজ করুন, ইসলামের মৌলিক মেসেজ দেন, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেন। এই সকল অভিযোগ অনুযোগে জামাত ইসলামের সমর্থন, জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী সুদীজন একজনও কমেনি, বরঞ্চ হাজার হাজার শুভাকাঙ্ক্ষী সমর্থক জামাত ইসলামের ছায়াতলে সে সামিল হচ্ছে, সেটা হবে ইনশাআল্লাহ। অতএব অতি জামাতি হয়ে অন্যান্য অনেক আলেম ওলামাদেরকে তাদের অভিযোগ অনুযোগের খণ্ডন করতে গিয়ে গালিগালাজ কিংবা কঠিন কথা বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। আমার বিশ্বাস জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ ব্যাপারে সংশ্লিষ্ট ভাইদেরকে সতর্ক করবেন। আমি আমার জায়গা থেকে অনুরোধ করছি এই সকল বিষয় থেকে আপনারা দূরে থাকুন। সংগঠনের মানুষ হইতে গিয়ে সংগঠনের ক্ষতি করবেন না, এই বাংলাদেশের মুসলিম ইউনিটির ক্ষতি করবেন না। জামাত ইসলাম চায় মুসলমান, সকল বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমান, ওয়ার্ল্ডের সব মুসলমান এক হোক, নেক কাজে একই সাথে ঐক্যবদ্ধভাবে বাতিলদেরকে প্রতিরোধ করো। সেই জায়গায় যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই আহ্বানটুকু রেখে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।